ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিচ্ছেন। বাস্তব মুমিন কে? কারণ এর আগে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের কথা বলে আল্লাহ পাক বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের অনুকরণ করো। এখন মুমিনকে আল্লাহ পাক পরিচয় দিতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিঃসন্দেহে মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আসলে, আলোচনা আসলে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভয় পেয়ে যায়। আল্লাহ পাকের হায়াবত, তার বড়ত্ব, তার রূপ তার অন্তরে ঢুকে পড়ে, এতে সে ভয় পেয়ে যায়। 1 নম্বর পরিচয়। 2 নম্বর, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাকের আয়াত, কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান আরো বেড়ে যায়। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পালনকর্তার উপর ভরসা করে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাকের দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 5 গুণের কথা এখানে উল্লেখ করা হলো। এছাড়া আরো গুণ আছে মুমিনের, বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। এখানে উল্লেখ করা হয়েছে 5টি গুণ। এর অর্থ এই নয় যে 6 নম্বর কোন গুণ আর মুমিনের হবে না, এমন নয়। প্রথম নম্বর গুণ, যখন আল্লাহ পাকের জিকির হয়, আলোচনা হয়, তখন তার দিল ভয় পেয়ে যায়। যদি বাস্তবে দিল দিল হয়, অন্তর অন্তর হয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে তো বড় আর কেউ নেই। এখন যদি এখানে আমাদেরকে বলা হয়, বেশি উপরে কেউ নয়, যে দারোগা আসছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, কেমন লাগবে? ভয় আসবে কিনা? আচ্ছা,
আর যদি আরো বড় কারো কথা বলা হয়, যে একেবারে আর্মি প্রধান আসছে আপনাকে নিয়ে যাবে, আরো ভয় লাগবে। তো সকল বড়ের বড় আল্লাহ রাব্বুল আলামিন, তো তার আলোচনা সামনে আসলে এবং তার শাস্তির যে ধমকি বিভিন্ন কোরআনে হাদিসে এসেছে, যে যত বড় তার শাস্তিও তত বড়, ওগুলো সব তখন সামনে আসে, অটোমেটিক অন্তরে তখন ভয় ঢোকে যে কত নাফরমানে আমি করেছি, আমার অবস্থা কি হবে। আর যার অন্তরে কোনো ভয় আসে না, আল্লাহ পাকের জিকির, তার আলোচনা, তার কথাবার্তা, তার আযাবের কথা যতই শোনানো হোক, অন্তরে ভয় আসে না। আল্লাহ মাফ করুক, বুঝতে হবে অন্তরে ঈমান নেই, অথবা এত দুর্বল যে উল্লেখযোগ্য কিছু নয়, এই জন্য ভয় আসে না। তাই দেখা যায় কারোর সামনে দ্বীনের কথা, আল্লাহ পাকের কথাবার্তা তুলে ধরলে চোখ দিয়ে পানি পড়ে, আর কারোর সামনে ঘন্টাকে ঘন্টা আপনি আল্লাহ পাকের আলোচনা করেন, কোনো অনুভূতি আছে বলে মনে হয় না। তো বোঝা যায় ঈমানের সমস্যা আছে। তো আমার ভিতরে ঈমান আছে কি নেই এটা বুঝার একটি বড় আলামত, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আসলে আমার অন্তরে ভয় আসে। মুয়াজ্জিন যখন আযান দেয়, প্রথমেই তো আল্লাহু আকবার, কার আলোচনা? আল্লাহ পাকের আলোচনা। আল্লাহ মহান, সবচেয়ে মহান। কি পরিমাণ মহান! যার অন্তরে এর বড়ত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হওয়ার, ভয় পায় হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আযান হয়েছে, সামনে আসছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী। জিজ্ঞেস করতেছেন, মান আনতে, তুমি কে? আনা বিনতে আবি বকর, আমি আবু বকরের মেয়ে। আবু বকর কে? ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে। হুজুর নিজে নিজের স্ত্রীকে, নিজের শ্বশুরকে চিনতেছেন না কেন? আযানের আওয়াজ আসতেছে। অন্তরে এখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রব, তার ভয়ভীতি ছাড়া আর কিছু নেই, এই জন্য কাউকে চিনে না। হবেই না বা কেন? আযানের প্রথমে 4 বার আল্লাহু আকবার। একবার বললে সমস্যা কি ছিল? 2 বার বললে অসুবিধা কি ছিল? 4 বারে বলতে হবে এক কথা। এর রহস্য কি? এর রহস্য হইল, আমরা যত মাখলুক দেখি, মৌলিকভাবে 4 বস্তু দিয়ে আল্লাহ পাকে মাখলুক গুলো বানাইছেন, সৃষ্টি করছেন। আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের ভিতরে 4 বস্তু আছে। এই 4টি বস্তু আপন জায়গায়, আকারে অনেক বড়, শক্তিতেও অনেক বড়। যার আকার যত বড়, শক্তি যত বেশি, সে তত পাতলা, বারিক, থাকে তত উপরে। যে আকারে যত ছোট, সে থাকে নিচে, তার শক্তি তত কম এবং সে হয় ভারী। যে 4টি বস্তুর কথা বললাম, আগুন, বাতাস, পানি, মাটি, 4 বস্তুর মধ্যে সবচেয়ে ভারী হইল মাটি, আর সবচেয়ে পাতলা আর হালকা হইল আগুন। তাই আগুন সকলের উপরে, কোরআয়ে নার, আগুনের দেশ সকলের উপরে। আর মাটি, কোরআয়ে আর, সকলের নিচে। পানির মধ্যে মাটির একটি টুকরা ছেড়ে দেন তো নিচে চলে যাবে। পানি থেকে মাটি ভারী, এই জন্য নিচে যায়, পাতলা হলে তো নিচে যেত না। মাটি ভারী সকলের নিচে, আগুন পাতলা সকলের উপরে। শক্তির দিক দিয়েও আগুনের শক্তি সবচেয়ে বেশি, বাতাসের এর থেকে কম, পানির এর থেকে কম, মাটির এর থেকে কম। আপন জায়গায় প্রত্যেকটির বিশাল শক্তি আমরা দেখি।
যেমন সবচেয়ে নিচে যে বস্তু থাকে মাটি, ভারী, মাটির চতুর্দিকে পানি। এই পৃথিবীর মাত্র 23 ভাগ মাটি আর বাকি সব পানি, 77 ভাগ পানি। তো মাটি থেকে পানির আকার বড়। আবার এই পানিয়া মাটির যে টাকাটা, যাকে পৃথিবী বলা হয়, এর চতুর্দিকে সব বাতাস। তাহলে আকারে বাতাস আরো কত বড়। আর আকাশের উপরে আর বাতাসের উপরে আগুন, ওইটা আরো বড় এলাকা নিয়ে বেষ্টনে দিয়ে আছে বাতাসকে। তাহলে আগুন আকারে আরো বড়। তো যার শক্তি যত বেশি সে তত বড়, তত পাতলা। যার শক্তি যত কম সে তত ভারী, তত ছোট। চার বস্তুর মধ্যে মাটির শক্তি সবচেয়ে কম। এরপরেও কি পরিমাণ শক্তি! সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আশরাফুল মাখলুকাত জন্ম নিয়েছে, আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, সব মানুষগুলোকে হজম করছে কে? মাটি। তো যে আশরাফুল মাখলুকাতকে হজম করতে পারে, চিন্তা করুন তার শক্তিটা কেমন। যা কিছু মাটির নিচে পুঁতে রাখুন, কিছুদিন পরে দেখবেন মাটি হয়ে গেছে, শেষ। প্লাস্টিক পর্যন্ত, যদিও বেশি সময় লাগে। প্লাস্টিক মাটি হইতে বলে 500 বছর লাগে, লাগুক 500 বছর, মাটিতে হবে একদিন। তো মাটি সব কিছু মাটি বানাই ফেলে। কি শক্তি আল্লাহ পাক মাটির মধ্যে দান করছেন। ধান গাছ লাগানো হয়, ধান কাটার পরে খেরের নিচের অংশ, খড়ের নিচের অংশ, এটাকে বলে নাড়া, খেতেই পড়ে থাকে। খেতে একটু প্যাক কাদা, কিছুদিন পরে দেখবেন যে এগুলোর গোড়া পচে গেছে, টান দিলে সহজে হাতে চলে আসে। কে পচাইল? মাটির মধ্যে এমন এক মেডিসিন আছে, ওই মেডিসিনে এগুলোকে তাড়াতাড়ি পচাইয়ে ফেলে, মাটি বানাবে। এই জন্য ওইটা মাটি থেকে সংগ্রহ করে বিভিন্ন বস্তুকে তাড়াতাড়ি পচানোর ওষুধ বানানো হয়, কেমিক্যাল বানানো হয়। যে কচুরিখানা কত উঠাইবেন, তো মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে কচুরিখানা পচে মাটি পানির নিচে ডুবে যায়। সেই মেডিসিনটা কি এই মাটি থেকে আনছে। এই সব কিছু মাটি হজম করে, কি একটা বিশাল শক্তি, কত বড় মাটির চাকা। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, তোমার দৃষ্টিতে মাটি অনেক বড় শক্তিশালী, আকারেও তো কম নয়, কিন্তু এই শক্তি তার নিজের নয়, হাওলাতি, ঋণ করা শক্তি। কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মূল শক্তি ওনার। আল্লাহু আকবার, বড় উনি, মাটি নয়। এই জন্য ইবাদত ওনার করা লাগবে। আসো মসজিদের দিকে তার ইবাদত করার জন্য। যাদের বুঝবুদ্ধির অভাব, মাটির বড় শক্তি দেখে মাটি দিয়ে মূর্তি বানাইয়া হেঁটের ইবাদত শুরু করছে। মুয়াজ্জিন বলেন, না, মাটির মূর্তি ইবাদতের উপযোগী নয়, বরং মাটির সৃষ্টিকর্তা ইবাদতের উপযোগী। তাই সৃষ্টিকর্তার ঘর মসজিদে আসো, তাকে সিজদা করো, তাকে ইবাদত করো। মূল শক্তি তার, মাটির মূল শক্তি নয়। প্রথম আল্লাহু আকবার। এরপরে আমরা দেখি মাটি থেকে পানির শক্তি আরো বেশি। পানি যদি মাটিকে ধাক্কা মারে, আর মাটি যদি বলে না আমি তো ভাঙবো না, পারবে? ভাঙা ছাড়া থাকতে। এই যে হাতিয়া ভাঙতেছে প্রতি বছর 1-1.5 কিলোমিটার, মাটি যদি বলে আজ থেকে আমি আর ভাঙবো না, থাকবে ভাঙা ছাড়া? পারবে? পারবে না, ভাঙতে আছে। তো বোঝা গেছে পানির শক্তি মাটি থেকে বেশি, আকারও বড়। পানি থেকে, মাটি থেকে পানি আরো পাতলা, বিশাল শক্তির মালিক। জমিন মারা গেছে, পানি দেন তো জিন্দা হয়ে যায়। কত শক্তি আল্লাহ পাক পানির মধ্যে রাখছেন। আমরা মনে করতে পারি যে পানি বিশাল শক্তির মালিক, তারও পূজা পাঠ করা দরকার। এক সম্প্রদায় করে গঙ্গা দেবীর পূজা, করেনি বিভিন্ন নদীর। ওই যে নাঙ্গলবন্ধে এসে স্নান, হ্যাঁ, প্রতি বছর একবার। হায় রে, কি জ্যাম আর কি ভিড়, সারাদিন সেখানে রাস্তা জ্যাম লেগে থাকে। পানির পূজা। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় যে পানির এই শক্তি নিজস্ব নয়, এই শক্তি আরেকজনের।
সৃষ্টিকর্তা। এই জন্য পানি উপাস্য নয়, উপাস্য পানির সৃষ্টিকর্তা। ইবাদত তার করতে হবে, তাই দ্বিতীয়বার আল্লাহু আকবার। তিনি যদি এই শক্তি না দেন মাটিকে, পানিকে, বাতাসকে, আগুনকে, তো এদের নিজস্ব কোনো শক্তি নেই। এই যে মাটি সবাইকে হজম করে, আল্লাহ পাক হজমের শক্তি দিয়েছেন তাই হজম করে। যদি হজমের শক্তি আবার নিয়ে যান তাহলে মাটির বাপের ক্ষমতা নেই যে কাউকে হজম করতে পারে। এখনো মাটির নিচে হাজারো মহামনীষী পাবেন, 1000 বছর আগে মাটির নিচে দাফন করা হয়েছে। এখন খনন করলে দেখবেন কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে। এমন বহু আছে। 1958 সনের কথা, ইরাকে জঙ্গে জামালের 2 জন শহীদ সাহাবী রাসূল স্বপ্নে দেখাইতেছেন আমাদেরকে এখান থেকে তুলে অন্য জায়গায় দফন করো। একাধিক লোক একাধিকবার স্বপ্ন। ইরাকের মুফতিদেরকে একসাথ করে এই স্বপ্ন সামনে রাখা হলো। এই স্বপ্ন কেন দেখা হয়, কি করা যায়? ওই কবর দুটির পাশে একটু খনন করে দেখা হোক, কোন সমস্যা বুঝে আসে কিনা। খনন করার পর দেখা গেছে ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে পানির ক্যানাল জারি হয়েছে। ওই কবর হয়ে অন্য কোন দিকে পানি যায়, কবরে পানি ঢোকে, লাশগুলো ভিজে যাচ্ছে। এনারা ফতোয়া দিলেন যে এখান থেকে তুলে অন্যখানে দফন করা হোক। লাশ তোলার সিদ্ধান্ত হইল। 1400 বছর আগের লাশ। তখন হজের মৌসুম, বিভিন্ন হাজিরা দরখাস্ত দিল যে বরকতময় কাজে আমরাও শরীক করতে চাই, একটু বিলম্ব করা হোক, হজটা শেষ হোক। বিলম্ব করা হইল। হজ শেষে লক্ষ লক্ষ মানুষের ভিড়। কবর খনন করা হইল, সাহাবী রাসূলের কবর। কি কৌতূহল মানুষের, দেখবেন সাহাবী রাসূল কি অবস্থায় আছেন। কবর খনন করে দেখা গেছে লাশগুলো যেন আজকে দাফন করা হয়েছে, তরুতাজা। এখান থেকে তুলে অন্যত্র দফন করা হয়। সকলে চায় যে আমরা লাশের খাটটা একটু বহন করি, সাহাবী রাসূলের লাশের খাট। লক্ষ লক্ষ মানুষ কিভাবে ঘাট বহন করবে? তো খাটের চারপাশে যে 4টি ডান্ডা থাকে, ডান্ডার সাথে লম্বা করে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, অনেক লম্বা। তো যতটুকু মানুষের পক্ষে সম্ভব হয়েছে ওই বাঁশ একটু ধরছে। তাহলে ওনাদেরকে মাটি কেন হজম করলো না? আল্লাহ পাক হজম করার শক্তি এখানে দেননি, খর্ব করে নিয়ে গেছেন, এখানে হজম করতে পারেনি। যদি মাটির নিজস্ব শক্তি হইতে হজম করার, তাহলে এনাদেরকে হজম করতে। বোঝা গেছে নিজস্ব শক্তি নয়, আল্লাহ পাকের দেয়া। আল্লাহ পাক যেখানে দিবেন সেখানে হজম, যেখানে দিবেন না সেখানে কোনো শক্তি নেই, বেবস। ঠিক তেমনি ভাবে পানি, আল্লাহ পাক শক্তি দিলে পানির শক্তি ব্যবহার হয়, শক্তি না দিলে কোনো ব্যবহার নেই। পানির বৈশিষ্ট্য, পানি থেকে ভারী কোনো কিছু পানিতে গেলে পানি ডুবে গেলে, আপনি এখন যান তো আপনি ডুববেন, মরবেন পানির নিচে পড়ে। কিন্তু বহু বুজুর্গ গানে দিনের ঘটনা আছে, পানির উপরে হাঁটতেছেন, পানির উপরে নামাজ পড়তেছেন, ওনারা ডুবেন না। কেন ডুবেন না? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠতম তাবেঈন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ শরীক ছেলে। কত বড় ভাগ্য! রাবেয়া বসরিয়া ওই সময় আসছেন কোন গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করবেন হযরত হাসান বসরির বাড়িতে। আসার পরে জানতে চাইলেন বাড়িতে নেই। তো না থাকলে উনি কোথায় থাকেন? রাবেয়া বসরির আইডিয়া, ওই নদীর পাড়ে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন। নদীর পাড়ে গিয়ে আল্লাহ বিল্লাহ করার স্বাদে ভিন্ন, মজায় ভিন্ন। এরও আবার কিছু কারণ আছে। এক তো হলো নদীতে থাকে পানি, পানি হল নরম, মাটির তুলনায় পানি নরম। নরমের কাছে গেলে কলব নরম হয়, তো পানির কাছে গেলে কলব নরম হবে, এই জন্য পানির কাছে। এর মধ্যে আবার পানি কখনো কখনো জিক্রে জলি করে, জোরে জিকির করে। পানি যখন শব্দ করে চলে, কলকল কলকল শব্দ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা পানির জিক্রে জলি, সে জোরে জিকির করতেছে। আরেকজনের জিকির আওয়াজ কানে আসলে আমার মধ্যে জিকির করার জজবা পয়দা হয়, জিকির শুরু হয়।
তাই নদীর পাড়ে গিয়ে আল্লাহ 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 বিল্লাহ। রাবেয়া বসরিয়া ওইখানে গেছেন, গিয়ে দেখেন যে আজীব তামাশা, নদীর পাড়ে নয়, নদীর ভিতরে পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। হযরত রাবেয়া বসরিয়া এটা বেশি পছন্দ করেননি, কিন্তু সরাসরি বলতেও ইতস্ততা বোধ করতেছিলেন। তিনি করছেন কি, বাতাসের উপরে জানামাজ বিছিয়ে এখানে নিয়ত বানছেন। একজন পানিতে ডোবে না, আরেকজন বাতাসে পড়ে না। হযরত হাসান বসরি সালাম ফিরে দেখতেছেন রাবেয়া বসরিয়া আরেকটা মাসা, বুঝছেন যে আমার এই কাজ রাবেয়া বসরিয়া পছন্দ করেনি। হযরত হাসান বিছনা গুছাইয়া উপরে চলে আসছেন, রাবেয়া বসরিয়া বিছনা গুছাইয়া নিচে নামছেন। এবার রাবেয়া বসরিয়া বুঝছেন হাসান বসরি কেন উপরে আসছে। আল্লাহ, জবানে বলার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দুজনেই তো নিকটতম বন্ধু। কার অন্তরে কি আছে বাবে সাবে চেহারা দিকে তাকাইলেই বুঝে আসে। তো জেসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, তো জেসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, বাতেं তুহে হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। আওয়াজবিহীন অবস্থায় কথা চলে। এবারে রাবেয়া বসরিয়া মুখ খুলছেন, হুজুর পানের উপরে এই ময়লা শুকনা ফাতা ফুতা এগুলি বাসে, পানির উপরে বাসতে পারা এটা কোনো বুজুর্গি নয়। ফাতা ফুতা বাসে, কচুরি ফানা বাসে, কত কিছু বাসে। আর বাতাসে মশা মাছি ওড়ে, বাতাসে উঠতে পারা এটা বুজুর্গি নয়। যদি পানির উপরে বাসতে পারা বুজুর্গি হইত, তাহলে এই কচুরি ফানা এই শুকনা ফাতা বড় বুজুর্গ হইত। আর বাতাসে উঠতে পারা যদি বুজুর্গি হইত, তো মশা মাছি বড় বুজুর্গ সবসময় ওড়ে। এটাও বুজুর্গি নয়, এটাও বুজুর্গি নয়। তার মানে এগুলো প্রকাশ না করা চাই। তো যাই হোক, এই যে উনি পানির উপরে নামাজ পড়লেন, ডুবলেন না। কেন ডুবলেন না? পানি তো ডুবে। আল্লাহ রাব্বুল আলামিন ডুবানোর ক্ষমতা খর্ব করে নিয়েছেন। আমাদের কুমিল্লার গৌরব কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে জানামাজ নিয়ে খুব দ্রুত গতিতে যাইতেছেন। এদিকে খাদেম পিছনে পিছনে হুজুর কই যায় তো তাড়াতাড়ি, গিয়ে দেখে সোজা পুকুরের ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে, সেখানে গিয়ে জানামাজ বিছিয়ে আল্লাহু আকবার তাহাজ্জুদের নিয়ত বানছেন। কেন? নীরব নিস্তব্ধ, পানি নরম, আমার কলব হবে নরম, পানি জিকিরে মগ্ন, আমার কলব হবে জিকিরে মগ্ন। এই জন্য এখানে ডুবতেছেন না। কিন্তু আমরা গেলে যে ঠিক আছে আমি আজকে তাহাজ্জুদ এখানে যাই পড়ি, হ্যাঁ, প্রথম কদম দিলেই পানির ভিতরে কিসের নামাজ কালাম শীতে টুটুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিচ্ছেন তাই আছে, শক্তি যখন দেন না তো নেই। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে কথা ঘোষণা দেয় যে পানিকে তোমরা বিশাল শক্তি মনে করো, এই শক্তি পানির নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব পানি উপাস্য নয়, গঙ্গা দেবীর উপাসনা করলে হবে না। উপাস্য হলো পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত তার করতে হবে। তাই হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মসজিদে আসো, সিজদা তাকে করো। 3 নম্বরে বাতাস। বাতাস পানি থেকে আরো পাতলা, আকারে আরো বড়, শক্তিও আরো বেশি। কোটি কোটি টন পানি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে নিয়ে যেতেছে কে? বাতাস। কাঁধে বইয়া, মাথা বইয়া নিয়ে যেতেছে। এখন এই পানির টাকাগুলো, বরফের টাকাগুলো যদি বলে আমি এখন উত্তর দিকে যাব না, পারবো না থাকতে। যতই যাব না বললো, বাতাসে ধাক্কা যায় এদিকে দিকে। कौन लाता खींच कर दक्षिण से बादे साजेगार, कौन लाता खींच कर दक्षिण से बादे साजेगार, ये ज़मी किसकी है और किसका है नूरे आफताब। এই বাতাস দক্ষিণ থেকে ধাক্কায় পানি নিয়ে যেতেছে কোটি কোটি টন। তো বোঝা গেছে বাতাসের শক্তি পানি থেকে বেশি। পানি চাইলে পারবে না টিকে থাকতে। সাগরে ঢেউ ওঠে কোথার থেকে? বাতাস থেকে। বাতাস যত জোরে ঢেউ তত বড়। এখন যদি সাগর বলে না আমি ঢেউ উঠাবো না, যতই বলুক পারবে না। বাতাস শক্তি পানি থেকে আরো বেশি।
এই বড় শক্তি দেখে কেউ মনে করতে পারে যে এটা আসলে উপাস্য। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, না, বাতাস উপাস্য না, উপাস্য বাতাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। বাতাসের এই ক্ষমতা উড়িয়ে নেয়ার নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হইত তো তাহলে সব সময় বাতাস যেভাবে মানুষকে নিচে ফেলে দেয়, রাবেয়া বসিয়াকে ফেললো না কেন? সে কোনো বাতাসে যায় নামাজ বিছে নামাজ পড়তেছে, সে কোনো নিচে পড়ে না। বুঝা গেছে নিচে পালানোর শক্তি বাতাসের নয়, এটা আমার আল্লাহর। শাহদৌলা এক বড় বুজুর্গ ছিলেন। এই জীর্ণশীর্ণ অবস্থায় উনি আর ওনার স্ত্রী আর কেউ নেই, সে ছোট্ট ঝুপড়ির মধ্যে থাকে কুড়িঘর। শাহদৌলা তুফান আসতে এখন ঝুপড়ি নেওয়ার পরে পড়ে পড়ে অবস্থা। উনি বড় মতমাইন, কোন অস্থিরতা নেই, কোন বেচাইনি নেই, স্থির আছেন আল্লাহ বিল্লাহ। স্ত্রী বারবার ঠেলে, গড়টা পড়ে যেতেছে, আপনি এখনো ঘরের ভিতরে একটু ঠেকা ঢুকা দেন না, কোন লাঠি লুঠি নিয়ে বাঁশবুস নিয়ে। স্ত্রীর যন্ত্রণা তো বাইরে এসে, বাইরে আসা বাঁশ একটা নিয়ে তুফান যেদিক থেকে ঠেলতেছে উনিও সেদিক দিয়ে লাগাইয়া ঠেলতেছে। স্ত্রী বলে, আরে কি করতেছেন আপনি? আরো আধা ঘন্টা পরে যদি ঘর পড়তে হন আধা ঘন্টা আগেই পড়বে। হ্যাঁ, সেদিক থেকে না ঠেলবেন, উল্টা দিক থেকে। আপনি এদিক থেকে ঠেলেন তো বলেন কি, কহ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আল্লাহ ঠেলতেছেন এদিক থেকে, আমি আমার আল্লাহর সাথে, আমি এদিক থেকে, আমি উল্টা দিক থেকে ঠেলতে পারবো না। আল্লাহ আমার আল্লাহ যেদিকে আমিও সেদিকে। এলাকা মেসমার হয়ে গেছে, কিন্তু ওনার চোখ পিঠে পড়লো না। বাতাসও ঠেলছে, উনিও ঠেলছেন, তারপরও করেন। তো বোঝা গেছে এই শক্তি বাতাসের নিজের নয়, আমার আল্লাহর দেয়া। আল্লাহ দিলে বাতাস উড়াই দিতে পারে, না দিলে বাতাসের বাপের ক্ষমতা নিজে উড়াইতে পারবে। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে এই কথা জানাই দেয় যে আসলে তো আমার আল্লাহ হলেন মহান, বাতাস নয়, ইবাদত ওনার করতে হবে। চতুর্থ নম্বরে আগুন। আগুন আরো পাতলা, শক্তি আরো বেশি, আকারে আরো বড়। বাতাসের চতুর্দিকে আগুনে বেষ্টনে দিয়ে আছে, কোররায়ে নার, আগুনের দেশ। আগুন যেখানে জ্বলে সেখানে বাতাস ঢুকতে পারে না। কি শক্তি আগুনের! মাটিকে পোড়াইয়া পাথরের মতো শক্ত বানায় ইট, আবার মাটিকে পোড়াইয়া পানিও বানায়, লোহাকে পোড়াইয়া পানি বানায়। স্টিল মিলে গিয়ে দেখুন লাল রঙের পানি বানাইছে, লোহা পোড়াইয়া। এই আগুন পানিকে শুকিয়ে ফেলে, এই আগুন বাতাসকে ঢুকতে দেয় না। কত শক্তি আগুনের! এই অবস্থা দেখে কেউ আগুনের পূজা পাঠ শুরু করছে। আগুনের পূজারীরা, পারস্যবাসীরা আগের যুগে আগুনের পূজা করত, এটা অনেক বড় শক্তিশালী। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয় এই শক্তি আগুনের নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হইত তো যাকে তাকে জ্বালাইয়ে পুড়িয়ে ছারখার করে দিত, কিন্তু আগুন তো যাকে তাকে জ্বালাইতে পারে না। কাউকে জ্বালাইয়ে ভস্য বানায়, আর কাউকে আরাম দেয়, জ্বালাইতে পারে না। সূরা বুরুজ 30 নম্বর পারায় সূরা বুরুজ। এই সূরা বুরুজের ঘটনায় আছে মুসলিম শরীফে বিস্তারিত আলোচনা, দ্বিতীয় খণ্ডে। এক মুশরিক বাদশা আইন করছে, আমার দেশে যত প্রজা আছে আমার এই শাহী মূর্তিকে সেজদা দিতে হবে। খুব ঠাট বাসে সাজায় বাজায় মূর্তি বানাচ্ছে বিশাল আকারের, এটাকে সেজদা দেয়া লাগবে। ধর্মীয় স্বাধীনতা নেই, আমার মূর্তিকে সেজদা দিতে হবে, আমার দেশে থাকতে হইলে। নির্দিষ্ট তারিখ জানায় দিয়েছে, তারিখের ভিতরে যদি সেজদা না দেয়, পাশে অগ্নিকুণ্ডলী প্রস্তুত করে রেখেছে, যে সেজদা দিবে না তাকে আগুনে নিক্ষেপ করা হবে। কি মহাবিপদ! নির্দিষ্ট তারিখে সর্বপ্রথম একজন মহিলা আসছে, কোলে দুধের শিশু মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কৃতিত্ব মহিলাদের মাধ্যমে প্রকাশ করাইছেন। এরা তো মানব জাতির মা, অনেক দামি, অনেক সম্মানী, মানব জাতির ফ্যাক্টরি। এদের পেটের ভিতরেই তো মানুষ সৃষ্টি হয়, মানুষ তৈরি এখানে হয়, তা মানুষ তৈরির ফ্যাক্টরি। আল্লাহ পাক দুনিয়াতে আজীব গরিব মা পাঠাইছেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আফগানিস্তানের একজন বড় বাদশা ছিলেন, বড় বুজুর্গ আল্লাহওয়ালা বাদশা। নাম ছিল আমির ইয়ার মোহাম্মদ খান। আমির আমানুল্লাহ খান
প্রসিদ্ধ বাদশা ছিলেন তার দাদার আব্বা, বড় দাদা, আমির আমানুল্লাহ খানের বড় দাদা, আমির ইয়ার মোহাম্মদ খান। তো একদিন চেহারা মলিন চিন্তিত অবস্থায় ঘরে আসলেন। তো স্বামীর চেহারা চিন্তিত দেখলে স্ত্রী আর স্থির থাকতে পারে না। কেন চিন্তিত এটা সে বের করবেই, বলা ছাড়া থাকা সম্ভব না। এই সারাদিন কেন চিন্তিত বলতে হবে। স্ত্রী এমনই হওয়া চাই। স্ত্রী জিজ্ঞেস করতেছে চিন্তিত হওয়ার কারণ কি, চেহারা মলিন কেন? তো বললেন সংবাদ আসতে অমুক বাদশা আমার দেশে আক্রমণ করছে। আমার বাদশাহী থাকবে যাবে এটা চিন্তার বিষয় নয়, আল্লাহ বলা তো জন্য বাদশাহীর জন্য লালায়িত নয়। তবে এভাবে অন্য কোনো বাদশা আক্রমণ করলে দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, অনেক ক্ষতি হবে আল্লাহর বান্দাদের, এই জন্য চিন্তিত। স্ত্রী জিজ্ঞেস করে প্রতিকার কি করছেন, ব্যবস্থা কি নিছেন? কহা তোমার অমুক ছেলেকে আমির বানাইয়া কিছু সৈন্য সাথে দিয়ে পাঠাইছি মোকাবেলা করার জন্য। স্ত্রী বলে তাহলে নিশ্চিত থাকুন আপনার ছেলে জয়ী হবে, ওই বাদশা পরাজিত হবে। স্ত্রী সান্ত্বনা দেয়। বাদশা তো মনে করছেন সান্ত্বনা দেয়। স্ত্রী কিন্তু দৃঢ়তার সাথে আপনি নিশ্চিত থাকুন ছেলে জয়ী হবে। আগামীকাল বাদশা আবার ঘরে আসছেন, চেহারা আরো মলিন, আরো চিন্তিত। কি হয়েছে? তো সংবাদ আসছে আমার ছেলে পরাজিত হয়ে গেছে, ওই বাদশা জিতে গেছে, জয়ী হয়ে গেছে, দেশ দখল করে ফেলতেছে। তো সংবাদ মিথ্যা। কে বলে? স্ত্রী। সংবাদ মিথ্যা। আরে আমার গোয়েন্দা সংস্থা লিখিত সংবাদ পাঠাইছে। আপনার গোয়েন্দারা মিথ্যুক। একবার দৃঢ়তার সাথে স্বামী তো মনে করে সান্ত্বনা দেয়, আর স্ত্রীর কর্তব্য কিন্তু স্বামীকে সান্ত্বনা দেয়া। যোগ্য স্ত্রী যারা, এরা স্বামীকে সান্ত্বনা দিয়ে পেরেশানি মুক্ত রাখার চেষ্টা করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন অধিপ্রাপ্ত হইলেন হেরা পর্বতের গুহায়, যিনি ওহী নিয়ে আসতেন, মাথা আকাশে পা জমিনে, আবার মাথার মধ্যে মুকুট যেন সূর্য ঝকমক ঝকমক করতেছে। ভয় পাওয়ার একটা কথা। এর মধ্যে দায়িত্বটা দিল কিসের? পুরা দুনিয়ার হেদায়েতের দায়িত্ব। পুরা দুনিয়া তখন শিরিক আর কুফরের অন্ধকারে নিমজ্জিত। এই টাইমে পুরা দুনিয়ার হেদায়েতের দায়িত্ব। যার দায়িত্ব বোধ আছে সে বোঝে দায়িত্বটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হইতেছে, আমি বোধে বাঁচব না। এই গুরু দায়িত্ব পালন করে। এখন একমাত্র তৌহিদ আমার কাছে, আর বাকি সারা দুনিয়া শিরিকে ডুবে, কুফরের ভিতরে ডুবে। এই দায়িত্ব কিভাবে পালন করব? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি বোধে মারাই যাব। তার কাছে বলতেছেন একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন স্ত্রীর দায়িত্ব স্বামীকে সান্ত্বনা দেয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 16 আনার উপরে 32 আনা এই দায়িত্ব পালন করলেন, সান্ত্বনা দিলেন। কি? কাল্লা, কি দৃঢ়তার সাথে, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক আপনাকে কখনো বেইজ্জত করবেন না। জীবনের খতরা হওয়ার, জান যাওয়া তো দূরের কথা, বেইজ্জত করবেন না। দৃঢ়তার সাথে সান্ত্বনা দিতেছেন। এই সান্ত্বনা হুজুর কতটুকু কবুল করবেন না করবেন, তাই সান্ত্বনার জন্য সামনে দলিল পেশ করতেছেন। কি দলিল? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ছিন্ন করেন না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সদ্ব্যবহার করে, হক আদায় করে, আল্লাহ পাক এদেরকে বেইজ্জত করেন না। যেহেতু এই কাজটা আপনি করেন, তা আপনাকে বেইজ্জত করবেন না আল্লাহ। তাকসিবুল মাদুম, যারা অসহায়, পয়সা করে নেই, খাইতে পায় না, পড়তে পায় না, আপনি নিজে কামাই করে করে তাদেরকে দান করেন। যারা এইভাবে নিজে কামাই করে গরিব দুঃখীকে দান করে, সাহায্য করে, আল্লাহ পাক তাদেরকে বেইজ্জত করেন না। তাহমিলুল কাল্লা, যারা চলতে পারে না, নিজের বোঝা নিজে বইতে পারে না, আপনি তাদের বোঝা বহন করেন, তাদেরকে নিজে গন্তব্যে পৌঁছিয়ে দেন, অতএব আপনাকে আল্লাহ পাক বেইজ্জত করবেন না। এই কাজগুলো যে করে তাকে আল্লাহ বেইজ্জত করে না। ওয়া তাকরিজ যায়ফ, মেহমানের মেহমানদারি করেন,
যে মেহমানের মেহমানদারি করে, হাস্য মুখে মেহমানকে বরণ করে, সাধ্য অনুযায়ী মেহমানদারি করে, আল্লাহ পাক তাকে বেইজ্জত করেন না। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, হকের কারণে যদি কারো উপরে মুসিবত আসে আপনি তার সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েন, এই কাজ যারা করে তাদেরকে আল্লাহ বেইজ্জত করেন না। না হকের কারণে নয়। ডাকাতি করছে, ধরা পড়ছেন, সবাই কি দেয়, আপনি গেছেন ডাকাতের সাহায্যের জন্য, এটা নয়। কোন হকের কারণে মুসিবতে পড়লে আপনি তার সাহায্যের জন্য এগিয়ে যান। একজন হক কথা বলছে, দিনের কথা বলছে, যারা বদ্দিন হেরা তার বিরুদ্ধে শুরু করছে, তার উপরে জুলুম অত্যাচার, আপনি গেছেন এখন তার সাহায্যে। এটা হলো তুঈনু আলা নাওয়াইবিল হক। হযরত খাদিজা সান্ত্বনা দিলেন, স্ত্রী এমনই হওয়া চাই। আলহামদুলিল্লাহ, এই যে আমরা যে সফর করি, রাত্রে ঘরে ফিরি 2টা-3টা বাজে, অনেক সময় একটু পর পর ফোন করে, কোন সমস্যা তো হয় নাই, কতটুকু পৌঁছছেন, জ্যাম আছে কিনে, আরে এত রাতে তুমি ঘুমাও নি, কয় 2 রাকাত সালাতুল হাজাত পড়ছি। এটা স্বীকার করা যে ঘুমাই নেই, যদি আমি আবার হুকুম করি যে ঘুমো, স্বামীর হুকুম তো মানা লাগে, এই জন্য হেরে স্বীকার করে না, কই 2 রাকাত সালাতুল হাজাত পড়ছি, স্বামী যাতে আর আমি ঘরে পৌঁছতে পারে এই জন্য দোয়া। আবার একটু পরে আবার ফোন, আরে কি হয়েছে তোমার, এখনো ঘুমাও নেই, কয় আর 2 রাকাত পড়ছি। এভাবে সে 2 রাকাত করে করে বাড়ায়, দোয়ায় রত। কোন সমস্যা দেখা দিল আলহামদুলিল্লাহ দৃঢ়তার সাথে সান্ত্বনা, এমনই হওয়া চাই। তো বাদশাহ আমির মোহাম্মদ খান স্ত্রীর সান্ত্বনা দিতেছে, সংবাদ মিথ্যা, আপনার গোয়েন্দা সংস্থা মিথ্যুক। বাদশাহ মনে করছে স্ত্রী সান্ত্বনা দেয়, সান্ত্বনা। পরের দিন আসছে, খুব হাসতে হাসতে করে আসছে, আজকে এত খুশি ব্যাপার কি, হ্যাঁ সংবাদ আসছে আমার ছেলে জয়ী হয়ে গেছে, শত্রু ভেঙে গেছে। আমি কই নাই গত 2 দিন, বিশ্বাস করেননি। এখন বাদশাহ ধরছে, তোমার কি গুপ্ত গোয়েন্দা সংস্থা আছে আমার বাইরে আরেকটা? কয় না। তো তুমি কি করে জানো, নাকি কাশফ হয়, এলাম হয়? মহিলা মানুষ, কিসে কাশফ এলাম আমার? তাহলে এত দৃঢ়তার সাথে কি করে বলবা? আল্লাহু আকবার। মহিলা এমনই হওয়া চাই। মহিলা জবাব দিল, স্বামী, একটা গুপ্ত রহস্য এতদিন কারো কাছে প্রকাশ করিনি, কিন্তু আজ আপনি আমাকে বাধ্য করলেন প্রকাশ করতে। কি? আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলাম যে আল্লাহ, এই সন্তান যতদিন পেটে থাকবে, এই সন্তানের হেফাজতের লক্ষ্যে হারাম দূরের কথা, মাকরুহ দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার আমি পেটে দিব না। আমি এই অঙ্গীকার পুরোপুরি পালন করছি দীর্ঘ 9 মাস। সন্দেহযুক্ত কোনো খাবারও আমি পেটে দেইনি। এরপরে সন্তান যখন জন্ম নিল, এখন সে আমার বুকের দুধ চুষবে, দুধও তো আমার খাবার থেকে সৃষ্টি হবে। যতদিন সে দুধ পান করছে আমি সন্দেহযুক্ত কোনো খাবার পেটে দেইনি। আমার আল্লাহর সাথে আমার অঙ্গীকার 16 আনা পূরণ করছি। এবং আমার এই ছেলে যখন দুধের জন্য কাঁদতো, আমি দৌড়িয়ে এসে তার মুখে দুধ তুলে দেইনি। যখন দুধের প্রয়োজন আমি আগে গিয়ে ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ পাকের কাছে দোয়া করছি, এরপরে দুধ তার মুখে দিছি। আমার এই সন্তান পরাজিত হবে এটা আমার বিশ্বাস হয় না। যদি আপনি বলতেন তোমার সন্তান শহীদ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করতাম। আমার সন্তান বীর পুরুষ হবে, তার চেহারা মানুষ দেখবে, পিঠ দেখবে না। গুলিস্তার মধ্যে পড়ছিলাম, আনা মান বা শামকে রোজে জঙ্গ দিনী পোষতে মান, আনা মান বা শামকে রোজে জঙ্গ দিনী পোষতে মান, আমানাম কান্দার মিয়ানে খাকো কুবিনী সারে। আমি এমন বীর পুরুষ, যুদ্ধের ময়দানে আমার চেহারা দেখবে, আমার পিঠ কেউ দেখবে না। হ্যাঁ, বেশির থেকে বেশি আমার কল্লা মাটিতে রক্তে মাখা পাবে, কিন্তু তারপরও পিঠ দেখবে না, মানে আমি ভাগবো না। আমার এই ছেলে শাহাদাত, সে ভাগবে না। যদি বলতেন শাহাদাত বরণ করেছে, আমি এটা স্বীকার করতাম। আপনি তা না বলে বলছেন পরাজিত হয়ে ভেগে আসতেছে, এটা আমি স্বীকার করতে পারি না। আমার আল্লাহর সাথে আমার অঙ্গীকার পূরণ করছে, আল্লাহ কি আমার ছেলেকে হেফাজত করবেন না? আজ সঠিক সংবাদ আসছে, ছেলে জয়ী হয়ে গেছে, শত্রু পরাজিত হয়ে গেছে। আল্লাহ তো বলতেছিলেন আগুন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শক্তি দিয়েছেন, তাই সে জ্বালাইতে পারে। শক্তি না দিলে তার নিজস্ব জ্বালানোর কোনো ক্ষমতা নেই। যদি নিজস্ব জ্বালানোর ক্ষমতা থাকতো তো সবাইকে জ্বালাইতো, সবাইকে কেন জ্বালায় না?
প্রথমে এক মহিলা দুধের শিশু কোলে করে আনছে ওই মোশরেক বাদশার দরবারে নির্দিষ্ট তারিখের দিন। মহিলার কৃতিত্ব দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহিলা দুনিয়াতে রাখছেন। এদের পেট থেকেই তো ১৬ লক্ষ পয়গম্বর জন্ম নিয়েছেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম জন্ম নিয়েছেন, আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন। এদের পেট থেকেই মহিলা দুধের শিশু কোলে করে আসছে। বাদশাহ বলতেছে, আমার এই মূর্তিকে সেজদা দাও, না হয় এই আগুন জ্বলতেছে, আগুনে ফেলবো। মহিলা জবাব দেয়, পেশে বুতহা সেজদা কর দান্নায় হালাল জাকে হুকমে খোদায়ে জুল জালাল। ও মুশরিক বাদশা, সেজদা আল্লাহকে করতে হয়, এই মূর্তিকে নয়, যে হালাল নয়, পারবো না। বাদশার সাথে তর্ক। এর মধ্যে এক পাষণ্ড হৃদয়ওয়ালা মহিলার কোল থেকে দুধের শিশুকে টেনে আগুনে নিক্ষেপ করে দিল, যে হয়তো ছেলের দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি সেজদা দিবে, এই খেয়াল। কিন্তু হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদ যে একবার পেয়ে গেছে, সে লক্ষবার শাহাদাত বরণ করতে পারে, কিন্তু ঈমান বিক্রি করতে পারে। ছেলে আগুনে পড়ে, এখন ছেলে তো দুধের শিশু, এখনো কথা বলতে পারে না। ছেলে চিন্তা করতেছে, আমার মা যদি আমার এই অবস্থা দেখে ভয়ে সেজদা দেয়, মার তো আখিরাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পায়, ছেলের জবান খুলে যায়, দুধের শিশু। এখন ছেলে আগুন থেকে ডাকতেছে, মা এটা আটায় ঢোকো আগুনের ভিতরে। এরা জোর করবে সেজদা করতে, এটা আটায় আগুনে ঢোকো। अंदरा मादर के मानी जाको शाम घर से दर सूरत मियाने आतो शाम। মা দেখতে যদিও দেখা যায় আমি আগুনের ভিতরে, এটা আগুন নয়, সুরতে আগুন। বাচ্চাতে আগুন জ্বালাচ্ছে মুসলমানদেরকে জ্বালানোর জন্য। ছেলে বলে দুধের শিশু, এখনো কথা ফোটেনি, ওইটা দেখতে দেখা যায় আগুন, এটা আগুন নয়। আগে বলতেছে, আন্দরা আসরা রে ইব্রাহিম বি কদরাতে সিজাতে ওয়ারদো ইয়াসমি। মা সারা জিন্দেগি শুনে এসেছো খলিলে খোদা সাইয়েদানা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমবক্ত নমরুদ আগুনে ফেলেছিল। আগুন তার জন্য হয়েছিল ফুল বাগান। মা কানে শুনেছো, এখন নিজে ঢুকে পরীক্ষা করে দেখো আগুন কিভাবে ফুল বাগান হয়। এরপরে মুসলমানরা আসতেছে, বাধ্যতামূলক আসতে হবে। মা আর দুধের শিশু দুইজনে মিলে ডাকে, সেজদা দিয়ে কপাল নষ্ট করো না, আসো আগুনের ভিতরে, দেখো আগুন কি অবস্থা। চতুর্দিকে মুসলমানদের ভিড়, আগুনের ভিতরে আর জায়গা নেই। বাদশা আশ্চর্য, বাদশা সৈন্য সামন্ত আসে, এই কি আগুনে পড়ার জন্য হার্দিক, এখন আর জায়গা নেই, ভিড় করতে চতুর্দিক দিয়ে। বাদশা ক্রোধে আর গোসা আগুনকে লক্ষ্য করে জিজ্ঞেস করছে, ও আগুন, তুই কি আগুন না? তোর সে ক্রিয়া শক্তি কোথায়? জ্বালাস না কেন? আল্লাহ পাক আগুনের জবান খুলে দিয়েছেন। গফতে আতিশে মানহু মানাম আতিশাম আন্দরাতু তাববিনি তাবশাম আন্দরাতু তাববিনি তাবশাম। ও মুশরিক, আমি সেই আগুন যে আগুনে জ্বালাই, জ্বালানোর শক্তি আছে কি নেই যদি পরীক্ষা করতে তো তুই আয় আমার ভিতরে, দেখাই দি। আল্লাহ, তো যদি আগুনে জ্বালানোর নিজস্ব শক্তি থাকতে, হাজার হাজার মুসলমান আগুনে ভিড় করতেছে, কেন জ্বালাইল না? বুঝা গেছে শক্তি নিজের নয়, আমার আল্লাহ দিলে জ্বালাইতে পারে, না দিলে ফুলের বাগানে পরিণত হয়। বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, আকল হয় মাহবে তামাশায়ে লবে বা মুহাবি। পুখতা হোতি হায় আগার মুসলিহাতান দেশ হো আকলো, ইশক হো মুসলিহাতান দেশ আগার খামো আবি। এখানে আকলের ঘোড়া দৌড়লে চলবে না, এটা আকলের ঊর্ধ্বের কথা, বাস্তব কথা, মুসলিম শরীফে আছে। তো মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় যে আগুন উপাস্য নয়, উপাস্য হলো আগুনের সৃষ্টিকর্তা। আসো আল্লাহর ঘর মসজিদে সিজদা তাকে করো। এই ভাবসাব যদি অন্তরে আসে, তা আল্লাহ পাকের রব, আল্লাহ পাকের ভয় কেন অন্তরে আসবে না বলেন? এই বিশাল বিশাল শক্তি থেকেও বড় শক্তি আমার আল্লাহর। তাই এই চার শক্তি যে আমার আল্লাহর দেয়া, মুয়াজ্জিন চারবার আল্লাহু আকবার বলে মানুষের অন্তরে ঢুকাতে চায়। খুব গুরুত্বের সাথে আজান শোনো, সে আজানের সময় কথাবার্তা বলা নিষেধ। আজানের সময় খুব গুরুত্বের সাথে আজান শোনো, জবাব দাও, তাহলে আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব অন্তরে ঢুকবে, আজানের গুরুত্ব অন্তরে ঢুকবে। এই সময় অন্য সবকিছু বন্ধ, মাকরুহ। এমনকি সালাম দেওয়া নিষেধ।
আজানের সময় সালাম কত বড় ইবাদত, এটাও বন্ধ, কোন আজান শোনো। আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আওয়াজ দিতেছে, আমার আল্লাহ মহান, 4 বার বলার এই রহস্য। এমন মহান আল্লাহ পাকের তাজকিরা, আপনার আলোচনা, আপনার জিকির হইলে অন্তরে কেন তার বড়ত্ব ঢুকবে না, অন্তর কেন কাঁপবে না? তাই আমার আল্লাহ বলেন, মুমিনের প্রথম নিদর্শন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহর জিকির যখন শুরু হয়, আলোচনা যখন শুরু হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ পাকের রব, তার বড়ত্বে, তার ভয়ে, এটা মুমিনের প্রথম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, সূরা আনফালের 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে তবে জয়ী হবে 10 জন মোকাবেলায়, আর যদি তোমাদের মধ্যে 100 জন লোক থাকে তবে জয়ী হবে 1000 কাফেরের উপর। এখানে বোঝা যাচ্ছে প্রতি একজন জয়ী হবে 10 জনের মোকাবেলায়। অপরদিকে 66 নং আয়াতে তোমাদের মধ্যে দৃঢ়চিত্ত 1 জন লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে দুশমনের মোকাবেলায়, আর যদি তোমরা 1000 হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে 2000 উপর। এখানে বোঝা যাচ্ছে প্রতি একজন জয়ী হবে 2 জনের মোকাবেলায়। ওই আয়াত আসুক, তখন জবাব পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন, আমরা জানি হিন্দুদের উপাসনালয়ের নাম মন্দির, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের পেগোডা, আর মসজিদ শুধু মুসলমানদের উপাসনালয়ের নাম। আমার প্রশ্ন হলো, আহমদিয়া সম্প্রদায় অর্থাৎ কাদিয়ানীরা কি মুসলমান? যদি মুসলমান না হয় তাহলে কি তাদের উপাসনালয়কে কি মসজিদ বলা যাবে? জি না, তারা মুসলমান নয়, তাদের উপাসনালয় মসজিদ নয়। তারা নিজকে নিজে মুসলমান বলে বাস্তব খাঁটি মুসলমানদেরকে ধোঁকা দেয়। প্রশ্ন, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, কথাটি কি সঠিক? জি সঠিক। প্রশ্ন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জিন্দা করবে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে, কথাটি কি সঠিক? জি না, সঠিক নয়, হাদিসে এভাবে আসেনি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এইভাবে হাদিসটি মিশকাত শরীফে উল্লেখ আছে। মিশকাত শরীফ হাদিস আনে অন্য হাদিসের কিতাব থেকে, সরাসরি বর্ণনাকারীদের থেকে নয়। তো যে কিতাব থেকে হাদিসটি আনা হয়েছে সেই কিতাবে মেয়াদ শব্দ নেই। এখানে কোনো কাতেব লেখকের ভুলে মেয়াদ মানে 100 চলে আসছে। মূল হাদিস ছিল মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ, সে শহীদের সওয়াব পাবে। এই হলো এক কথা। 2 নম্বর কথা, মান তামাসসাকা বিসুন্নতি মানে একটা মুর্দা সুন্নাত জিন্দা করবে, এখানে মুর্দার কথা নেই। মুর্দা সুন্নাত জিন্দার কথা এখানে নাই। এখানে আছে তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতের উপরে অটল থাকবে, সুন্নত মজবুতির সাথে আঁকড়িয়ে ধরবে। সুন্নত মানে একটা সুন্নত নয়। যদি এক উদ্দেশ্য হইতো তাহলে হাদিসে থাকতো মান তামাসসাকা বিসুন্নাতিন তানজিরে তানকিরিয়া, তখন হইতো একটা সুন্নত। এখানে বিসুন্নতি, সুন্নত হচ্ছে মারেফা। এখানে সুন্নত মানে আমার তরিকা, আল্লাহ রাসূলের তরিকা, পুরা ইসলাম হলো হুজুরের তরিকা। ফিতনা ফাসাদের জমানা যে পুরা ইসলামের উপরে অটল থাকবে সে শহীদের সওয়াব পাবে। তাহলে 100-র কথা নাই, 1 সুন্নতের কথা নাই, মরার কথা নাই, গলা কাটার কথা নেই। এগুলো আমরা বাড়াইছি, আল্লাহ মাফ করুক। তাহলে পুরা ইসলামের উপরে ফিতনা ফাসাদের জমানায় অটল থাকলে শহীদের সওয়াব পাওয়া যাবে, এটা আছে। প্রশ্ন, ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়বাদী কি কুফরি? এদের কিছু নিয়ম নীতি কুফরি, কিছু কুফরি নয়। প্রশ্ন, আমি একজন কলেজের ছাত্র। আমি প্রায় 4 বছর পূর্বে চরমনায় মাহফিলে যাই এবং হুজুরের নিকট বায়াত গ্রহণ করি, কিন্তু পরবর্তীতে কোনো মাহফিলে আমি যেতে পারিনি এবং ব্যক্তিগতভাবে আমার অবস্থা হুজুরকে জানাতে সক্ষম হইনি। এগুলো হুজুরকে জানাবেন, আমাকে জানানো না চাই, যেহেতু আপনি ওনার মুরিদ। প্রশ্ন, এক ব্যক্তি নামাজ আদায় করে এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সূরা কিরাত তাকবীর মুখে উচ্চারণ করে না, এইভাবে খেয়ালের উপর আদায় করে, তার কারাকার বিশিষ্ট নামাজ 1 মিনিট সময়ের মধ্যে শেষ করে, এইভাবে নামাজ আদায় হয় কি? জি না, এইভাবে নামাজ আদায় হয় না, মুখে উচ্চারণ করা আবশ্যক। প্রশ্ন,
আল্লাহ পাক আমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছেন এবং একটা ভালো চাকরিও করি। এছাড়াও একজন ভালো আলেমের কাছে কোরআন পড়ি। এত সত্ত্বেও মাঝে মাঝে আমাকে খুব অসুখী মানুষ বলে মনে হয় এবং নিজের কাছে খুব অশান্তি লাগে। আমার কেন এমন হয়? আপনি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ এমন মনে হবে না। প্রশ্ন, ইসলামী গজলে কোন ধরনের বাদ্যযন্ত্র যেমন দব বাজানো জায়েজ আছে কিনা? বর্তমানে জায়েজ নেই। প্রশ্ন, টেলিভিশনে বিভিন্ন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আলেমদের যোগদান কতটুকু ইসলাম সমর্থন করে? তা অবৈধ নয়। প্রশ্ন, আমার জানা মতে ডাক্তার জাকের নায়েকের মুখে জড়তা আছে, যার কারণে তিনি কথা বলার সময় আটকে যায় বা কোরআন সঠিকভাবে পড়তে পারে না। আপনি কখনো ওনার কোরআন তেলাওয়াত নিজ কানে শুনেছেন কিনা? জি, শুনেছি। মুখের জড়তার কারণে নয়, উনি কোরআন সঠিকভাবে পড়তে জানেন না, না জানার কারণে ভুল পড়েন, জড়তার কারণে নয়। প্রশ্ন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কোনো সওয়াব হয় কি? জি না, সওয়াব হয় না, তবে গুনাহ হয় না। প্রশ্ন, আহলে হাদিস অনুসারীদের সাথে বিবাহের সম্বন্ধ করা যাবে কিনা? যাবে, তারা তো আর কাফের নয়, মুসলমান। প্রশ্ন, আহলে হাদিস অনুসারীদের সাথে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে থাকে তবে করণীয় কি? মেয়ে নিজের অবস্থায় চলবে, সে তার অবস্থায় চলবে। তবে এ ধরনের মত পার্থক্য যাদের আছে তাদের সাথে আত্মীয়তার সম্বন্ধ না করা ভালো। পরে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়, পরে আত্মীয়তা সম্পর্ক ভঙ্গ করা লাগে। প্রশ্ন, ফ্লাক্সি লোড দোকানে 20 বা 30 টাকার কম লোড করলে 1 টাকা বেশি দিতে হয়, এই বেশি দেয়া বা নেওয়া জায়েজ আছে কি? জি, জায়েজ আছে। প্রশ্ন, আমার দোকানটি রাস্তার পাশে, রাস্তার গাড়ি চলার কারণে ধুলাবালি ওড়ে, পানি ছিটিয়ে দিলে ধুলা কমে, এই পানি ছিটানো কি ঠিক হবে? জি, ঠিক হবে। প্রশ্ন, আমি কোরআন শরীফ পাঠ করার সময় কভার পৃষ্ঠায় দেখেছি যে ফরজ নামাজের পর কোরআন শরীফের 100 আয়াত পাঠ করলে তার নামে সমস্ত দুনিয়া পরিমাণ সওয়াব লেখা হবে, এটা কতটুকু সত্য? আমার জানা নেই। প্রশ্ন, এমন বিশেষ কোন আমল আছে কি যেটা দ্বারা চেহারার মধ্যে নুরানি ভাব সৃষ্টি হয়? রাত্রে অধিক পরিমাণে ইবাদত করলে চেহারা নুরানি ভাব সৃষ্টি হয়। প্রশ্ন, আমি আজ থেকে ইচ্ছা করেছি জীবনে কোনো জানা মতে সগীরা গুনাহ করব না, আমার জন্য দোয়া করবেন, আমিন। আল্লাহ পাক সকলকে এমন করুন। প্রশ্ন, আহলে হাদিস ও হানাফিদের সাথে আগামী 15 জানুয়ারি দাউদকান্দিতে চরমনায় পীর সাহেব সহ বাহাস হতে পারে, আপনার উপস্থিতি আমি নিজ থেকে কামনা করছি। প্রশ্ন, এক ভাই বলল কোরআন অল ইন অল হাদিসের দরকার নেই, কিন্তু প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন, কোরআন ও হাদিস নাকি কোরআন ও সুন্নাহ? এই ধরনের আকীদা যাদের, তারা মুসলমান নয়। যে কোরআন যথেষ্ট, হাদিসের দরকার নেই, এই ধরনের আকীদার বিশ্বাস যাদের, তারা মুসলমান নয়, এরা কাফের। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। যেমন কোরআন শরীফে আছে নামাজ পড়ো, কোন নামাজ কত রাকাত কোরআন শরীফে কোথাও নেই, এটা প্রমাণ হলো হাদিস দ্বারা। একটু আগে মাগরিব পড়লাম 3 রাকাতের, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে মাগরিব 3 রাকাতের কথা নেই, এশা নামাজ 4 রাকাতের কথা নেই, এগুলো হাদিস দ্বারা। তো যে বলে হাদিস লাগবে না, কোরআন যথেষ্ট, সে কাফের। প্রশ্ন, তাবলীগের এক সাথী ভাইয়ের মুখে শুনেছি হাদিসকে জাল বলা ঠিক নয়, বলতে হবে সনদ জাল, কারণ নবীজির মুখে কোনো কথা জাল নয়। কথাটা সঠিক কিনা? যে না, সঠিক নয়। হাদিস জাল মানে নবীর কথা নয়। হাযা হাদিসুন মাওযুউন, এভাবে হাদিসের কিতাবে উল্লেখ আছে, এজন্য হাদিস জাল এই কথা বলা ঠিক আছে, এটা ব্যাঠিক নয়। প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা বলে মাযহাবের উদ্দেশ্যে সূরা আনআমের 159 নম্বর আয়াত দিয়ে অর্থ, যারা দ্বীন সম্পর্কে নানা মতের সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং তারা উল্লাস করে আর বলে তারা সঠিক এবং সত্যের পথে আছে, তাদের বিষয়ে তোমার কোনো এখতিয়ার নেই, আল্লাহ তাদের কৃতকর্মের বিষয়ে হিসাব নেবেন। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশে অনেক মসজিদের নামে আহলে হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে, কিন্তু হানাফি কোনো মসজিদের নাম দেওয়া হয়নি, তাহলে কারা নানা মতের সৃষ্টি করেছে? সেটা বুঝার আর বাকি নেই। আহলে হাদিস ভাইয়েরাই ভিন্ন মত সৃষ্টি করছে, এই জন্য এদের সম্পর্কে একদম কি। প্রশ্ন, জমজম নামের অর্থ কি? ব্যবসায়িক ক্ষেত্রে এই নাম ব্যবহার করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করতেন সে দলের নাম কি?
সে দোয়ার নাম হইল ইসলাম। প্রশ্ন, শুনেছি শুক্রবার বিকেলে মাগরিবের পূর্বে দোয়া করা সুন্নত, কিন্তু আকবর মসজিদে দোয়ার সময় সামনের লাইটগুলো জ্বালার কারণে দোয়া করতে সমস্যা হয়। এ কথা ঠিক নয়। লাইট জ্বালা অবস্থা দোয়া করতে সমস্যা কেন হবে? লাইট না জ্বালাইলে অন্ধকারে মানুষ জুতার বাক্সে হোঁচট খাইয়ে পড়ে, জুতা কোথা রাখবে, বাক্স ছাড়া আর কানে দিয়ে দিল, অসুবিধা। লাইট জ্বালানোই দরকার। প্রশ্ন, শুনেছি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, এর জন্য জিবরিল আলাইহিস সালাম 4 বার কেঁদেছিলেন। কথাটি কতটুকু সত্য আমার জানা নেই। প্রশ্ন, প্রতি বছর হজে যাওয়া সরকারের নিষেধ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে নানা অজুহাত দেখাইয়ে প্রতি বছর হজে যান, তার হজ হবে কি? হজ হবে, তবে আমাদের দেশে আইন এখনো কার্যকর হয়নি। কোন কোন দেশে আছে, আমাদের দেশে হবে হবে বলা হচ্ছে, এখনো হয়নি। প্রশ্ন, আমাকে একজন বলেছেন কোরআন ও হাদিসের মধ্যে সওয়াব বা নেকি বলতে কিছু নেই। কথাটা কতটুকু সত্য? কথাটা অসত্য। প্রশ্ন, হুজুর তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়া উত্তম নাকি আলোতে পড়া উত্তম? এমন অন্ধকার না হওয়া চাই যে কিবলা কোন দিকে এটা বোঝা যায় না, সেজদা করতেছি ফাঁকের উপর না ফাঁকের উপর বোঝা যায় না, এমন অন্ধকার না হওয়া চাই। প্রশ্ন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আল্লাহ পাক নেক সন্তান দান করুন। প্রশ্ন, আমি ঈশার নামাজের ফরজ পড়াকালীন প্রথম রাকাতটি সেজদা ভুলবশত ছেড়ে দিলাম। প্রথম রাকাতের একটি সেজদা ভুলবশত ছেড়ে দিলাম। পরবর্তীতে দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা থাকা অবস্থায় আমার স্মরণ হলে আমি সাথে সাথে ওই সেজদা থেকে উঠে ছেড়ে দেওয়া সেজদাটি আদায় করি। এখন পুনরায় কি আমার জন্য দ্বিতীয় রাকাতের প্রথম সেজদাটি আদায় করা লাগবে? জি, লাগবে। প্রশ্ন, আমার মেয়ে সন্তান সম্ভাবনা দোয়া চাই, আল্লাহ পাক সুস্থ রাখুক সকলকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। দয়া মায়া করে কারোর হাতকে খালি ফিরিয়ে দিয়েন না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। নবজাত শিশুর না নিষ্পাপ বানায় নেন। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে আর্থিক সবলতা নসিব ফরমান। যারা ঋণী আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আসমানি জমিনি সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, শত্রুতামি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, মস্তানের মস্তানি থেকে, চাঁদাবাজের চাঁদাবাজি থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে আমাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমান। আয় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। এখান থেকে হেদায়েতের আলো দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। এই মাহফিলের খাতিরে পুরো এলাকাকে শিরিক বেদাত মুক্ত এলাকা বানিয়ে দেন। পুরো এলাকায় সুন্নতি পরিবেশ কায়েম ফরমান, আমলি পরিবেশ কায়েম ফরমান। আয় আল্লাহ, দয়ার মায়া করে আমাদেরকে আপনার বানাই নিন। আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদের হয়ে যান। অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।